শুরু হয়েছে বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। শিলিগুড়িতে এবছর ৭৪০টি দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। অনুমোদিত পূজার সংখ্যা রয়েছে ৬২৩টি এবং অনুমোদনহীন পুজোর সংখ্যা ১১৭টি। পুজোর সময়ে সাধারণ মানুষকে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে করা হয়েছে ১৯টি সহায়তা কেন্দ্র। এছাড়াও সুরক্ষার স্বার্থে ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন রাস্তায়। এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, এবছর শিলিগুড়িতে অনুমোদিত এবং অনুমোদনহীন পুজোর সংখ্যা প্রায় ৭৪০টি। পুজো নিয়ে তৈরি রয়েছে পুলিশ। सिलीगुड़ी पुलिस कमिश्नरेट में टोटल रजिस्टर्ड अनरजिस्टर्ड और प्राइवेट पूजा मिला के 740 पूजा यहाँ पे सिलीगुड़ी में ये टोटल मिला के है लगभग 620 के आसपास रजिस्टर्ड पूजा है। और बाकी महिला पूजा भी उसमें नंबर महिला पूजा ऑलमोस्ट 40 के आसपास है। ऑलरेडी पुलिस डिप्लॉयमेंट शुरू हो गया है। ट्रैफिक पुलिस की संख्या बढ़ा दी गई है रास्ते में, क्योंकि पूजा का शुरू हो गया, चतुर्थी है। इस हिसाब से नंबर ऑफ व्हीकल कंट्रोल करने के लिए, ट्रैफिक ठीक ठाक मैनेज करने के लिए ट्रैफिक पुलिस रास्ते में है। हम लोग यहाँ पे पूजा के लिए स्पेशली पहले बताया 2000 पुलिस पर्सनल विल बी ऑन रोड। ट्रैफिक का एक्स्ट्रा नज़रदारी रहेगा, 2 डेडिकेटेड कंट्रोल रूम रहेगा हम लोगों का यहाँ पे, और 19 पुलिस असिस्टेंस बूथ रहेगा। इसके अलावा पिंक मोबाइल, विनर्स टीम, प्लेन क्लॉथ पीसी टीम, बाइक पेट्रोल, इस तरह का बहुत सारी स्पेशल पुलिस यूनिट्स भी रहेंगी यहाँ पे सिलीगुड़ी टाउन में। इसके लिए ये ट्रैफिक रेस्ट्रिक्शन फॉर गुड्स व्हीकल और 4 व्हीलर्स, इस हिसाब से हम लोग का डिटेल एक ट्रैफिक रेगुलेशन जो होता है दुर्गा पूजा में वो ऑलरेडी इट हैज़ बीन सर्कुलेटेड। तो उसमें पंचमी से 4 बजे से रात को 2 बजे तक कुछ इम्पॉर्टेंट रूट्स है, इसमें गुड्स व्हीकल रिस्ट्रिक्शन रहेगा सिलीगुड़ी टाउन के अंदर। और बाकी जो इम्पॉर्टेंट रोड्स है, रूट्स है, एज़ पर क्राउड सर्कुलेशन, जबकि इसका रेस्ट्रिक्शन तो 4 बजे से सुबह 4 बजे तक का रहेगा, लेकिन इस बीच एज़ पर प्रैक्टिकेबल हम उसको देखेंगे कि कितना देर तक इसको सर्कुलेट करवाया जा सकता है। आज का हमारा दुर्गा पूजा ब्रीफिंग प्रोग्राम थाना OCIC और आउटसाइड থেকে কিছু অফিসার এসে যেটা আর আমার অফিসারকে নিয়ে এটা ব্রিফিং করলাম। টোটাল শিলিগুড়ি কমিশনারেটে 740 पूजा हो 626 আছে এটা লাইসেন্স, 96 আনলাইসেন্স আর 24 আছে প্রাইভেট পূজা। আমরা সব পূজা প্যান্ডেলে কভার করছি। আর বড় বড় পূজা প্যান্ডেলে আমরা এক্সট্রা ফোর্স দিয়েছি। আপনারা তো জানেন না, আমরা সবাই মিলে ভিজিট করলাম না বড় বড় পূজা প্যান্ডেলের কীরকমটা সার্কুলেশন প্ল্যান আছে। আর কিছু কিছু জায়গাতে মেলা বসেছে, তাহলে মেলা কীভাবে ম্যানেজ করবো। আর ট্রাফিক নিয়ে আমরা ডিটেইলড মিটিং হলোটা যত স্টেক হোল্ডার আছে সঙ্গেটা আমরা কীরকমটা ট্রাফিক ডাইভার্সন করবোটা আর কোন কোন টাইমে আমরা ট্রাফিক চালাবোটা। কিন্তু এবার আমরা চেষ্টা করছি না সবসময় ট্রাফিক চালানোর চেষ্টা করছি না। ফার্স্ট টাইম দেখে আমরা এরকম আমরা করতে পারি। আর তাছাড়া আমরা বিভিন্ন রকমটা নতুন ইনিশিয়েটিভ নিলামটা আমি এগুলো বলবোটা আমার কনসার্ন ডিসিস আপনাকে ব্রিফ করবে। ডিউটি কাল থেকে আমরা টেক আপ করবো অল ফোর্স অফিসার। 14th মধ্যে আমরা ডিসিশন করার জন্য চেষ্টা করছি। 14th আপনারা জানেন আমার কার্নিভাল আছে, ওটা আমরা অলরেডি প্ল্যান করেছি। আশা করছি এবার আমরা পূজা পিসফুল কাটবো। অ্যান্ড শিলিগুড়ি পুলিশ কমিশন থেকে আমি আপনার সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। ছাড়া ড্রোন যেখানে অনেক লোকের সমাগম হচ্ছে, ক্রাউড ফ্লো কীরকম হচ্ছে, ক্রাউড প্যাটার্ন কী হচ্ছে,
সেকে তুলে ধরে আমাদের কিন্তু কন্ট্রোল রুমে পাঠাবে। অ্যান্ড ইফ এনি ইনস্ট্রাকশনস ইজ রিকোয়ার্ড ফ্রম দ্য কন্ট্রোল রুম দ্যাট ক্যান বি রিলেট টু দ্য গ্রাউন্ডে, যে আমাদের মাঠে ঘাটে যে আমাদের যে পুলিশ অফিসার্সরা আছে ওদেরকে আমরা কিন্তু রিলে করে দিতে পারবো, কি সো দ্যাট কি যদি কোনো অ্যাকশন নেওয়া দরকার হয় সেটা আমরা নিতে পারবো। এছাড়াও কিন্তু আমাদের সেলুলার মোবাইল গ্যাদারিং নিউজ ইউনিট থাকবে, সেটা ঘুরে বেড়াবে আর দেখবে কি কোথায় কোন প্রেশার পয়েন্টে কী হচ্ছে না হচ্ছে, কোনটা কারেক্টিভ মেজার্স নেওয়া দরকার, কোনটা অল্টারনেটিভ মেজার্স নেওয়া দরকার, দ্যাট সেটাও কিন্তু আমাদের কন্ট্রোল রুমে আসবে। আর কন্ট্রোল রুম থেকে সেটা কিন্তু আমরা মাঠে ওটাকে আমরা গ্রাউন্ডে দিয়ে দেবো। তো একটা কম্প্রিহেন্সিভ আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আমি হোপ কি আপনার পুজোটা খুব ভালোভাবে কাটবে। আপনাকে দুর্গোৎসবের শুভ বিজয়া আগামী আমি জানাচ্ছি। থ্যাংক ইউ। বিষয় যেগুলো বললেন তার পরে আমার যেটা বলার আছে সেটা কেবলমাত্র আমাদের প্লেন ক্লথ যে অ্যারেঞ্জমেন্ট আমরা যেটাকে বলি, যে সাদা পোশাকে পুলিশের যে নজরদারি ব্যবস্থা চালু আছে সেইটা আমাদের যথেষ্ট পরিমাণে থাকছে। এবং তার সঙ্গে আমাদের অ্যান্টি স্যাবোটেজ চেকিং টিম যখন থেকে এই প্যান্ডেলের কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় তখন থেকেই আমাদের এস চেক টিম তারা বিভিন্ন জায়গাতে গিয়ে অ্যান্টি স্যাবোটেজ চেকিং করেছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলছে এবং পুজোর মধ্যেও আমরা এই কাজটা আমাদের চলবে। এবং কোনো সময় যদি এরকম হয় আর কি কোনো রকম কিছু বিপদের সম্ভাবনা হয়, সেই বিপদ মোকাবিলা করার জন্য আমরা তৈরি আছি। এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে অহেতুক আতঙ্কিত হবেন না, গুজব নিজে ছড়াবেন না, গুজবে কান দেবেন না। যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই 100 ডায়াল 100 যে আছে পরিষেবা আছে পুলিশের, সেই 100 নম্বরে ডায়াল করুন। ডায়াল করে আপনি যেটা দেখছেন বা যে ভয় পাচ্ছেন সেটা জানান, আমাদের জানান, আমরা ব্যবস্থা নিচ্ছি। অহেতুক নিজেদের মধ্যে কানাকানি করবেন না, গুজব ছড়ানো এবং গুজব এটা কিন্তু খুব একটা আইনত দণ্ডনীয় অপরাধ। এই কথাটা সবাই দয়া করে মনে রাখবেন। ধন্যবাদ।